হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার চলে এসেছি একটা লং ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের বার্থডে, সেই উপলক্ষে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা আমি রান্নাবান্না করব আর রাতেরবেলা মা রান্না করবে, মানে হচ্ছে মা বিরিয়ানি করবে। বিরিয়ানিটা আমি অত ভালো পারি না, মা বেস্ট পারে, আমি পারি না। কাটাকুটি সেরে ফেলার পর আমি একটু বসেছিলাম বাইরে গিয়ে, কারণ মা মাংস ধুচ্ছিল আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। সব কাটাকুটি হয়ে গেছে, এবার আমি করব হচ্ছে রান্নাবান্না স্টার্ট করে দেবো। মেয়েকে আজকে মাই দেখছে, মাই চান করাচ্ছে, মাই খাওয়াচ্ছে সকাল থেকে। আমি খালি রান্নাবান্না করবো এখন বসে। চলো তাহলে রান্না শুরু করে দিই, কারণ না হলে এবারে দেরি হয়ে যাবে। এমনিতে বার্থডের দিন 3 রকম 5 রকম বা 7 রকমের ভাজা করে, আমি আজকে 3 রকমের ভাজা করছি আর মাংস করছি। ম্যারিনেট হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজাটাও হয়ে এসছে। এবারে আলুটা ভেজে আর চিকেনটা বসিয়ে দেবো। আর একটু বাকি রান্না বান্না, ভাতটাও বসাতে হবে। ভাতটা গরম গরম খাবে, ভাতটা আগে থেকে বসিয়ে দিলে খাবে না। সবসময় তো নর্মাল চিকেন খাওয়া হয়, তাই আজকেরটা একটু স্পেশাল করে করছি। বাটারের মধ্যে গার্লিক একটু ভেজে নিলাম আর তারপরে মাংসটা ছেড়ে দিলাম। এমনি দিনে যেরকম মাংস ম্যারিনেট করি অমনি ম্যারিনেট করেছিলাম, কোনো কিছু অন্য অ্যাড করিনি। আর তার সঙ্গে দইটাকে আমি স্কিপ করে দিয়েছিলাম, কষিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরেই মাংস রেডি। জাস্ট চান করে বেরোলাম, শরীরটা খুব একটা ভালো না, তাও যেটুকু পেরেছি সেটুকুনি করেছি। রান্না বান্না সব শেষ, চান টান করে নিয়েছি, মেয়ে খাওয়ানো হয়ে গেছে, বড়মশাই ক্লাসেও চলে গেছে খেয়ে দে। এবারে আমরা খেতে বসবো। তো খুব একটা সেরকম কিছু হলো না, যেহেতু আমার শরীরটা একটু খারাপ, কিন্তু পরের বারে আশা আছে যে আরও ভালো করে আরও কিছু করব। আজকে বিকেলে কিছু স্পেশাল হতে চলেছে, বড় ধামাকা হতে চলেছে, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। বার্থডে বলে কথা, দিনটা যখন এতটা স্পেশাল তখন খাবার প্লেটটা তো একটু অন্যরকম দেখতে হতেই হবে, তাই না? তারপর দুপুরবেলা আমি আর আরোহী একটু মায়ের সাথে খুনছুটি করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যেই মা কেকের টেরটা পেয়ে গেছিল, কারণ মা ফ্রিজ খুলেছিল কিছু একটা কারণে আর দেখে ফেলেছে। আর আমি এখানে অন্য কিছু বুজুং বাজুং বোঝানোর চেষ্টা করছি। আজকে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি কাটাকুটি সব হয়েও গেছে, বিরিয়ানির চাল ভেজানো হয়েছে আর বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে শুরুও হয়ে যাবে। আর তার মধ্যে আমিও বেরোচ্ছি একটা গোপন কাজে, বলেছিলাম না একটা চমক আছে রাতের বেলা, তো চলো তোমাদেরকে সেই চমকটা দেখাবো। এখন আপাতত রেডি হয়ে বেরোতে হবে, তারপরে চমকটা হবে। আমি হয়ে গেছিলাম রেডি আর বর্মশাই তখনও আসেনি আমাকে নিতে। সেজে গুজে একেবারে বসে রয়েছিলাম। আমি প্রচুর এক্সাইটেড ছিলাম আর নার্ভাসও ছিলাম। যে গিফটটা দেবো বলে প্ল্যান করেছিলাম সেটা আগের দিন থেকে বুক করাই ছিল। আর মাকে বলেছিলাম মিথ্যে কথা যে আমার মুখে র্যাশেস হয়েছে, সেই জন্য আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। কিন্তু হয়ে গেল একটা ট্র্যাজেডি, বাইরে বৃষ্টি পড়ছে। এখন যুদ্ধ জয় করতে রেনকোট পরে, হাতে ছাতা, ছাতাটা মাথায় দেবো, আবার আরেকখানা রেনকোট হাতে নিয়ে অনেক কিছু নিয়ে যাচ্ছি। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি আর বর্মশাই আটকে গেছে, আসতে পারছে না। রেনকোট বা ছাতা কোনোটাই নিয়ে যায়নি, তাই আমি সব নিয়ে বেরিয়ে পড়লাম একা একা। জল ঠেঙিয়ে ঠেঙিয়ে বর্মশাইয়ের অবধি পৌঁছালাম, তারপর ছাতা নিয়ে পৌঁছে গেলাম দোকানে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা ফোন কিনতে এসেছি। আরোহী মায়ের ফোনটা ফেলে ফেলে পুরো নষ্ট করে দিয়েছে। তাও মা একদিনের জন্য বলেনি যে আমাকে একটা ফোন কিনে দাও। 10 বছর ধরে ওই একই ওল্ড মডেল ফোন ইউজ করেছে, যার না কোনো ব্যাক কভার পাওয়া যেত আর না কোনো স্ক্রিন গার্ড। আর এই ক্লিপটা অরিজিনাল সাউন্ড আর দিলাম না আমি, কারণ এখানে আমি আনন্দে বিশাল চেঁচামেচি করছিলাম, তোমরা শুনলে পাগল ভাববে। এই যে হ্যাঁ খুলো। হ্যাঁ ফোন এনেছে। অত টাকা নাই বাপু। হ্যাঁ বলছি টাকা নেই। হ্যাঁ কত টাকা পাবো ফোনে? হ্যাঁ এই যে চার্জারটা নড়ছে। হ্যাঁ চার্জারটা নো। হ্যাঁ সামনে এই যে সামনে এসে না আছে, খুলে দেবে মনে হচ্ছে। ওর তো এক্সাইটেড দিস। ওই খুলে দেবে পুরো ফোনটা। কি তোমার জানে কি হবে? তুমি তো করেছো কাজ যত। আমি বলেছি না, তুমি তো আমি ভাঙবেই কি না। বলেছি ভিভো কি পাকা বলছিস? তোমার ভাঙার জন্য আনা হয়েছে গাইস। কি রে কি আছে শোনা? দেবো আচ্ছা। যা যা হাট হাট হাট, যা 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 সব চলে যা, ওইটাই চাই। হ্যাঁ দাও দাও। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ। আমি তো দিনের দিনই অনেকগুলো সেটিংস করে ফেলেছিলাম, বাকিটা পরের দিন সকালে করলাম। কিছুক্ষণ পর নীলকে না বলেই নিয়ে চলে এসেছিলাম কেক কাটিং এর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। আর
আর এখানে আমার মাকেও নিয়ে নিয়েছিলাম ভিডিও কলে, কারণ কাউকে নিমন্ত্রণ করা হয়নি সেভাবে, বার্থডেটা বড় করে করা হয়নি, খুবই ছোট্ট করে ঘরোয়া ভাবে করা হয়েছে। এন্ড এই যে চলে এসেছে আমাদের বিরিয়ানি। অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় ফোনটা কিনে আনতে আনতে, আর খেতে বসতে হবে তাড়াতাড়ি করে, নীলকে বাড়ি দিয়ে আসতে হবে, তার আবার পরের দিন পরীক্ষা। মায়ের হাতে বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমরা মাটন খুব একটা খাই না, তাই চিকেন বিরিয়ানি করেছিলাম। এতে উঠে কোল্ড ড্রিঙ্কস খেলাম সবাই মিলে, তারপর কিছুক্ষণ খুনসুটি করে চলে গেছিলাম ঘুমোতে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার।